দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সাংস্কৃতিক মনা জননেতা সাইদুল করিম মিন্টু ভাইয়ের মুক্তির দাবিতে মানববন্ধন আয়োজনের সম্মিলিত সাংস্কৃতিক জোট। এখানে দেখতে পাচ্ছেন বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র এবং আরও আছেন নবগঙ্গা সাংস্কৃতিক গোষ্ঠী ঝিনাইদহ এবং অরণ্য সাংস্কৃতিক সংসদ ঝিনাইদহ, মানববন্ধন শিল্পগোষ্ঠী ঝিনাইদহ, এসি কলেজ থিয়েটার ঝিনাইদহ, ঝঙ্কার শিল্পগোষ্ঠী, ষড়যন্ত্রমূলক রাজনৈতিক প্রতিহিংসার শিকার সাংস্কৃতিক মনা ব্যক্তিত্ব জননেতা সাইদুল করিম মিন্টু ভাইয়ের মুক্তির দাবিতে মানববন্ধন আয়োজনে সম্মিলিত সাংস্কৃতিক জোট ঝিনাইদহ। আপনারা দেখতে পাচ্ছেন সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন প্রত্যাশা সাংস্কৃতিক গোষ্ঠী ঝিনাইদহ। আপনারা জানেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আমাদের গ্রামের মানুষ দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের সাংস্কৃতিক অঙ্গ সংগঠনগুলো মানববন্ধনে একত্রিত হচ্ছে। আপনারা সবাই কোথা থেকে দেখছেন আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাইদুল করিম মিন্টু মুক্তির দাবিতে মানববন্ধন চলছে, আপনারা সবাই একত্র ঘোষণা করবেন। 1984 সাল থেকে উপস্থিতি আমি 1984 সাল থেকে যখন সাইদুল করিম মিন্টু মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে আটককৃত চেম্বার অফ কমার্সের নবনির্বাচিত সভাপতি সাইদুল করিম মিন্টু ভাইয়ের নিঃস্বার্থ মুক্তির দাবিতে মানববন্ধন আয়োজনে ঝিনাইদহ চেম্বার অফ কমার্স এর নবনির্বাচিত পরিচালকবৃন্দ। আমার ভিতরে আমি কখনো দেখি নাই সাইদুল করিম মিন্টু ঝিনাইদহ চেম্বার অফ কমার্সের নবনির্বাচিত পরিচালকবৃন্দ সবাই সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন দাঁড়িয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক ব্যানার সম্মিলিত একসাথে হয়ে সবাই মুক্তির দাবি করছেন। সাইদুল করিম মিন্টু কথা বলেন এবং সেই উচিত কথাকে দেয় আমি যতটুকু জানি তাকে সাইদুল করিম মিন্টু কাউকে হত্যা করতে পারেন, এইটা আমরা তাকে দ্বারা আমরা ঠিক জানি, আমরা বিশ্বাস করি না এবং বিশ্বাস করি না। একটা মানুষ তার আচরণে বোঝা যায় যে সে কিরকম পবিত্র মানুষ। 1984 সাল থেকে আমরা তাকে চিনি, আমি তাকে চিনি। সে ছাত্র অবস্থায় তার সাথে দুই বেলা করেছে, আমরা পাইনি। আমাদের জাতীয় নেতাকে নিঃস্বার্থভাবে আমাদের গ্রামের মানুষ যারা
সাইদুল করিম মিন্টুকে নিঃশর্তভাবে মুক্তি দিয়ে তাকে সমাজসম্মানে আমাদের ছেলেদের ফেরত দিয়ে এই আশা ব্যক্ত করে আমার আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সাংস্কৃতিক সংগঠন অনেক সংগঠন এখানে একসাথে হয়েছে। সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে তারা মানববন্ধন করছে। আপনারা কে কোথার থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান এবং লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। রিপন ভাই একটু সরেন না ভাই। আমরা আসলে আমাদের জনাব সাইদুল করিম উনি সাংস্কৃতিক মানা, যেহেতু উনি সাংস্কৃতিক মানা, আমরাও তো সংস্কৃতি নিয়ে কাজকর্ম করে সংস্কৃতিতে জড়িত। তা আমাদের মনে হয়েছে যে এটা আমাদের দায়িত্ব যে আমাদের সাংস্কৃতিক বান্ধব এরকম নেতা তার মুক্তির জন্য আমাদের নামা উচিত, কারণ আমরা বিশ্বাস করি তিনি নির্দোষ। এই জন্যই আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করা। আপনাদেরকে ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। আমি তো ঠিক আছে ভাইয়া, বলেন। এই ঝিনেদা আচ্ছা, রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিপ্লব আপনারা দেখতে পাচ্ছেন সাংস্কৃতিক মনা ব্যক্তিত্ব জননেতা সাইদুল করিম মিন্টু ভাইয়ের মুক্তির দাবিতে মানববন্ধন জাগরণ সাংস্কৃতিক সংগঠন তারাও সবার সাথে একত্রে ঘোষণা করে এই মানববন্ধন মুক্তির দাবিতে মানববন্ধনে দাঁড়িয়ে আছেন। আপনারা সবাই কে কোথার থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভাই একটু ভাই থাক থাক থাক, হয়েছে হয়েছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। আমি কে তুমি কে, আমি কে তুমি কে, তোমার আমার ঠিকানা যমুনা, তোমার আমার ঠিকানা যমুনা। তুমি কে আমি কে, বাঙালি তোমার আমার ঠিকানা যমুনা। জয় বাংলা, জয় বাংলা, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা, জয় মিন্টু ভাই, জয় মিন্টু ভাই। আমরা তোমায় ভুলি নাই, রাজপথ ছাড়ি নাই, আমরা ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই, রাজপথ ছাড়ি নাই। দেখি দেখি ব্যানারের উপর না না এই ইজি বাইকের ভাড়াটা দিয়ে দেন। অনেক আগেই সাইদুল করিম মিন্টুকে এই হত্যায় জড়ানোর পরিকল্পনা ছিল এবং তারই অংশ হিসাবে সাইদুল করিম মিন্টুকে জড়ানো হয়েছে। সুতরাং সাইদুল করিম মিন্টু এই হত্যাকাণ্ডের ব্যাপারে আগে থেকেই কোনোভাবেই কোনো কিছু অবগত ছিলেন না। সুতরাং তিনি যে সান্ত্বনা দিতে গিয়েছিলেন কালীগঞ্জে আনার সাহেবের মেয়েকে, এইটা তার
এটা তিনি তখন জানতেন না যে আনার হত্যাকাণ্ড হয়েছে, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। তার মেয়ের অভিযোগের বিষয়ে কি বলবো? তার মেয়ের অভিযোগ, তার মেয়ে যারা তাদের ঊর্ধ্বতন তাদের লোকজন আছে, তাদের যে কথাবার্তা কিংবা পরামর্শ, সেই হিসাবে সে বলছে তার নিজস্ব কোনো পার্টস আছে বলে আমাদের জানা নেই। এটাই আমাদের কথা। আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহ প্রাণকেন্দ্র পাহাড়ের চত্বরে। এখানে দেখতে পাচ্ছেন সম্মিলিত সাহিত্যিক জোটের আয়োজনে সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন। কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। মানুষকে দিন-রাত সচেতন করে গিয়েছে। আমরা একটি নেতাকে দেখেছি করোনাকালীন কোনো বাড়িতে যদি খাবার না থেকেছে সে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। আমরা বিশ্বাস করি না যে এই নেতার দ্বারা এই কাজ হতে পারে। আমরা আজকে জেলা নাটক সমন্বয় পরিষদ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে আমরা আজকে যে মানববন্ধন করছি, আমাদের সাংস্কৃতিক বান্ধব, আমাদের পৃষ্ঠপোষক জনাব সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। আজকে আমরা এই নাটক সমন্বয় পরিষদ থেকে আছে আমাদের আজকে আমরা যারা আমাদের জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বান্ধব নেতা এই মিথ্যা ষড়যন্ত্র মামলার প্রতিবাদে আমরা আজকে আপনারা দেখছেন যে করোনাকালীন যে সকল তথ্য আছে, করোনার যে দুইটি দুর্বিষহ অতিমারি করোনার যে সময়টা গিয়েছে, সেই সময়টাও আপনারা কিন্তু ফেসবুক সহ বিভিন্ন নিউজ এবং সাধারণ মানুষের খোঁজ নেবেন, নিয়ে দেখছেন কে মাঠে ছিল, কে মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়েছে, কে মানুষের সহযোগিতা দিয়েছে। আজকে কিন্তু ছাত্র জীবন থেকে কষ্ট করে এই নেতা কিন্তু পর্যন্ত এসেছে। তাই আমি বলতে চাই, আমরা আবারও বলছি, আমরা বিশ্বাস করি না তার দ্বারা এটা হতে পারে। তাই আমরা প্রশাসনের সকলের কাছে আবারও একটা আহ্বান রাখতে চাই, আমরা সঠিক তদন্ত চাই, আমরা সঠিক তথ্যটা জানতে চাই যে আসলে আনার সাহেব খুন হয়েছে, না আনার সাহেব খুন হয়েছে, না আনার সাহেব নিজে অন্তর্ধান হয়েছে। আসলে এটা জানার অধিকার বাংলাদেশের মানুষের আছে এবং আমাদের ঝিনাইদহের মানুষের আছে। আমরা চাই না আনার সাহেবের যে কথা আমরা শুনছি এটাতেও আমরা ব্যথিত, কিন্তু আমরা সেই সাথে আমরা সঠিক তদন্ত চাই। অন্যায় করে যেন কোনো নিরীহ মানুষ শাস্তি না পায়, এটাই আমাদের দাবি থাকবে। তাই সাংস্কৃতিক কর্মীদের মধ্য থেকে আজকে যারা এসেছে তাদেরকেও আমার দর্শনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আয়োজক কমিটিকেও আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ। সাংবাদিক সাংস্কৃতিকের সাংবাদিক সম্পাদক আমি রবীন্দ্র উপস্থিত এরপরে সাংস্কৃতিক আকারে গুরুত্ব রাখবে কঠোর সাংস্কৃতিক সংসদ কথাছের সহসাধারণ সম্পাদক রাহুল। ধন্যবাদ সম্মিলিত সাংস্কৃতিক জোটকে। বন্ধুরা, আপনারা জানেন আজ আমরা কিসের জন্য দাঁড়িয়েছি। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঝিনাইদহের প্রাণ পুরুষ, আমাদের প্রথম সাংস্কৃতিক সংসদ কথাছের প্রধান পৃষ্ঠপোষক, যাকে আমরা দেখেছি নির্বিঘ্নে এই শহরের আনাচে কানাচে মানুষের প্রতিটি বিপদে ঝাঁপিয়ে পড়ছে। আমরা কোভিড-19 মধ্যে দেখেছি পুরো শহর যখন নিস্তব্ধ, পুরো শহর যখন ঝিমিয়ে, যখন সন্তান তার পিতাকে ছেড়ে চলে যাচ্ছে, যখন মা তার সন্তানকে ছেড়ে চলে যাচ্ছে, তখন কিন্তু এই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউকে ছেড়ে দেয়নি। এই শহরের মানুষকে কিন্তু ছেড়ে দেয়নি। এই শহরের পিতা হিসাবে কিন্তু প্রতিটি নাগরিকের সুযোগ সুবিধা দেখেছেন। তার বোনের কি মেসেজ দেওয়ার সাথে সাথেই তার খাবার নিয়ে, তার জন্য খাবার নিয়ে হাজির হয়েছে। আমরা মনে করি এই মানুষটি এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে কোনোভাবেই জড়িত হতে পারে না। আমরা দেখেছি যখন এই হঠাৎ করে কোনো ধরনের বন্যা, জলের চাষ, কোনো ধরনের অনিয়ম হয়েছে, তখনই তিনি ঝাঁপিয়ে পড়েছেন। আমরা দেখেছি হঠাৎ করে ঝড় হয়েছিল, কুমড়াবাড়িয়া ইউনিয়নে হাজার হাজার মানুষের কলাগাছ ভেঙে গিয়েছিল। তিনি কিন্তু খবর পাওয়ার মাত্রই ছুটে গিয়েছিলেন
সেই মানুষদের রক্ষা করতে, সেই মানুষদের পাশে দাঁড়াতে। আমরা দেখেছি কোটি কোটি হাজার হাজার মানুষের মধ্যে হাজার হাজার অসহায় শিক্ষার্থীদের মাঝে তাদেরকে শিক্ষাবৃত্তি দিতে, শুধু সেই মানুষগুলোর এখন কি হবে? আমি দাবি জানাই, আমি জানতে চাই আপনাদের কাছে, সেই মানুষগুলোর যিনি শিক্ষাবৃত্তি দেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সুযোগ সুবিধা করে দেন। এই যে কিছুদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, তাদের কি হবে? আমি জানতে চাই। ঈদ হয়ে গেল, এই শহরের এই যে পায়রা চত্বরের যে পাম্পটি আছে, তেলের পাম্পটি আছে, এই পাম্পে রাত্রে হাজার হাজার মানুষ এসে হাজির হন, তাদের মুখে হাহাকার। আমি জানতে চাই আপনাদের মাঝে, এই মানুষ কি করে নিঃসন্দ হত্যাকাণ্ডের সাথে জড়িত হতে পারে? তাই আমি জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই যে আমরা নিঃশর্তভাবে সঠিক তদন্তের মাধ্যমে এই মানুষটির নিঃশর্ত মুক্তি চাই। আপনাদেরকে ধন্যবাদ জানাই এই বছরের মধ্যে এই মানববন্ধনে অংশগ্রহণ করবার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ যাদেরকে শান্তি সাগরে বক্তব্য রাখবেন পাঁচপুর যুগ্ম সাধারণ সম্পাদক সম্মিলিত সাংস্কৃতিক ঝিনাইদহ। ধন্যবাদ সমগ্র সাহিত্য বক্তব্যের উপরে আজকের এই মানববন্ধন সাংস্কৃতিক কংগ্রেস জননেতা জনাব সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে আজকের মানববন্ধনে উপস্থিত সকল সংগঠন সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞ। আপনারা অবগত আছেন, একটি মামলায় আমাদের ঝিনাইদহ জননেতা জনাব সাইদুল করিম মিন্টুকে আদায়বদ্ধ করা হয়েছে। ঝিনাইদহ সাধারণ মানুষ যাকে ভালোবাসে, প্রতিটা সাংস্কৃতিক কর্মী যাকে ভালোবাসে, ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যাকে ভালোবাসে, যার আমাদের নাম যে একটি নাম, সকলের নাম জনাব সাইদুল করিম মিন্টু, সেই মধ্যে আজকে মিথ্যার অন্যায় ঘটানো হয়েছে। তার প্রতিবাদে সম্মিলিত সাহিত্য আজকের মানববন্ধন। আমরা এই মানববন্ধন থেকে আমাদের নেতার সত্য মুক্তি চাই, আমাদের আবেদনের হুকুম নামকে আমাদের মাঝে ফিরে দিতে দেবেন, আমাদের নেতা জনগণকে সাইন করে দিতে আমাদের মাঝে ফিরে দিতে চাই। সেই দাবি রেখে আজকের এই মানববন্ধন থেকে আমাদের নেতার পক্ষে আমাদের মাঝে ফিরে দেওয়ার দাবি রাখছি। সেই দাবি আমাদের জনতা সাইদুল করিম থেকে আমাদের মাঝে ফিরে দিতে চাই। ইনশাআল্লাহ আমরা আমাদের নেতাকে আমাদের ফিরে পাবো। সেক্ষেত্রে ধন্যবাদ এবং সকলকে আছে এবং এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং সকল সাংস্কৃতিক কর্মীকে এই সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। পাঁচপুরে এ পর্যায়ে সাংস্কৃতিক আকারে বক্তব্য রেখেছেন যারা শাহিনুর আলম রুবেন সাধারণ সম্পাদক বিহার সাংস্কৃতিক চর্চা কেন্দ্র এবং বাংলাদেশ গুরু থিয়েটার ফেডারেশনের সম্মানিত সদস্য যারা শাহিনুর আলম রুবেন এ পর্যায়ে সাংস্কৃতিক আকারে বক্তব্য রাখবেন। তিনবারের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আক্তারের এই নির্মম নৃশংস বর্বর হত্যাকাণ্ড কোনোভাবে কাম্য নয়। প্রথমত এই মানববন্ধন থেকে আমরা নৃশংস নির্মম হত্যাকাণ্ড তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি এই হত্যাকাণ্ডকে ঘিরে নিরপরাধ কোনো মানুষ যাতে হয়রানির শিকার না হয়, মানববন্ধন থেকে আমরা সে দাবিও জানাচ্ছি। একই সাথে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করে খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি দেওয়া হোক, শাস্তি দেওয়া হোক। পাশাপাশি আমরা গ্রেপ্তারকৃত সাইদুল করিম মিন্টু ভাইয়ের মুক্তির দাবি জানাচ্ছি। আমরা কোন দল বুঝি না, আমরা কোন রাজনীতি বুঝি না, আমরা বুঝি সাইদুল করিম মিন্টুকে। আমরা আজকে ঝিনাইদহের সর্বস্তরের সাংস্কৃতিক কর্মী, সাংস্কৃতিক সংগঠন আজকে মিন্টু ভাইয়ের মুক্তির দাবিতে রাজপথে দাঁড়িয়েছি। এখানে কিন্তু সবাই রাজনীতি করে না, এখানে কিন্তু সবাই আওয়ামী করে না, এখানে কিন্তু ভিন্ন মতবাদী সাংস্কৃতিক কর্মীরা রয়েছে, কিন্তু সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে আমরা একত্র হয়েছি এই রাজপথে। এ থেকে প্রমাণিত হয়
ধন্যবাদ ধন্যবাদ যারা শাহিনার ভাইকে তার সবাইকে বক্তব্য দেওয়ার জন্য এ পর্যায়ে সংযুক্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় নববঙ্গের সদস্যদের আমাদের সুনীল ভাইকে। আজকের এই মানববন্ধনে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, যারা শুনছেন তারা সবাই জানেন আমরা আমাদের প্রিয় নেতা জনাব সাইদুল করিম মিন্টু, যিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আজ কারাগারে, আমরা সেই নেতার জন্য আজকে এখানে একত্রিত হয়েছি। আমি অনেক কিছু বলতে চাই না, এই মুহূর্তে আমার শুধু মনে পড়ে যাচ্ছে করোনাকালীন সময়ে এই পায়রা চত্বর কেমন ছিল, এই ঝিনাইদহ পৌর এলাকা কেমন ছিল, কতটুকু বিপদগ্রস্ত ছিল, কে কে এই মাঠে এসেছিল, সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে যাচ্ছে। আপনারা সবাই অবগত করোনাকালীন যে ভয়াবহ অবস্থা ছিল, সেই সময়ে আমরা একজন নেতাকেই পেয়েছিলাম, যিনি জনাব সাইদুল করিম মিন্টু, যার সহযোগিতায়, যার উদ্যোগে আমরা সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন মাঠে নেমেছিলাম এবং হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিল। আমার হিসাবে অন্তত শুধু পৌর এলাকার 50,000 মানুষ সরাসরি উপস্থিত হয়েছিল। তারা ফ্রি অক্সিজেন পেয়েছিল, অসহায় মানুষ খাদ্য পেয়েছিল। যখন হোটেল গুলো বন্ধ ছিল, যখন লকডাউন চলছিল, তখন একজন নেতাই ছিলেন যিনি আমাদের সাইদুল করিম মিন্টু। এবং করোনাকালীন তার যে ভূমিকা ছিল, করোনাকালীন যারা ভুক্তভোগী তারাই জানে সেই দুঃসময়ের কথা। আজকে আমার মনে পড়ে যায় জনাব সাইদুল করিম মিন্টু করোনাকালীন পরবর্তী সময় উনি আর একটি দলের থাকেন নাই, উনি ঝিনাইদহের সকলের হয়ে গেছেন। যে কারণে আমরা সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা আজকে এখানে একত্রিত হয়েছে, আমরা মনে করি যতদিন সাইদুল করিম মিন্টু এই রাজনৈতিক ষড়যন্ত্র থেকে মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে না আসবে, ততদিন আমাদের এই মানববন্ধন চলবে। পর্যায়ক্রমে এক এক কর্মসূচি নেতৃবৃন্দ যারা দেবে, আমরা এই রাজপথে অবস্থান নেব। এবং শুধু রাজপথেই না, আমরা ফেসবুকে, অনলাইনে, প্রযুক্তির মাধ্যমে যে যেখানে আছি, যে যেখানে অবস্থান করি, জনাব সাইদুল করিম মিন্টুর যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই জায়গা থেকে তার পক্ষে আমাদের অবস্থান থাকবে। এবং আমরা মনে করি তিনি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে অতীতের মতো আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা সবাই তার সাথে থেকে প্রিয় ঝিনাইদহের জন্য, মানুষের মঙ্গলের জন্য আবার একত্রিত ভাবে কাজ করব। সবশেষে আবারও বলতে চাই, জনাব সাইদুল করিম মিন্টু শুধু আজকে একটি দলের মধ্যে সীমাবদ্ধ নাই, তিনি এই ঝিনাইদহের গণমানুষের নেতা। তার জনপ্রিয়তাকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র হচ্ছে, এর মোকাবেলা করার জন্য আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। একদিকে যেমন আইনি লড়াই চলবে, একইভাবে রাজপথের লড়াই চলবে। প্রযুক্তিতে আমরা আমাদের অবস্থান জানান দেব, এই বলে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, এবং এখানে যারা আছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আজকের এই যে যারা উদ্যোগ নিয়েছেন, তাদের সাথে ঐক্যমত হয়ে আমরা যারা এক হয়েছি, আমরা সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আবারও বলতে চাই, একদিকে যেমন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনি লড়াই যেভাবে একদিকে চলবে, রাজপথের এই উত্তপ্ত যে আহ্বান সাইদুল করিম মিন্টুর মুক্তির কামনায় এটা চলবে, প্রযুক্তির মাধ্যমেও চলবে। আমরা সবাই একসাথে ছিলাম, একসাথে আছি, একসাথে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমাদের সংযুক্ত সাংস্কৃতিক দলের অন্যতম নেতা যারা জেলা সম্মিলিত সাংস্কৃতিক দল কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিভিন্ন ভাইরা, উপস্থিত আছেন উপস্থিত আছেন বিভিন্ন ভাই এবং বন্ধুরা, উপস্থিত আছেন সম্মানিত শুধু আপনার থেকে একটি কথা বলতে চাই, আমাদের আপনি একবার ধ্বংসের ফলে
সাইদুল করিম মিন্টুকে জেলার মানুষের মাঝে ফিরিয়েছে। যতক্ষণ না পর্যন্ত ওই ফিরিয়ে থাকে, এই জেলার মানুষের ফিরত না দেবে, তখন এই মানুষ আমরা ততক্ষণ না পর্যন্ত আর ঘরে ফিরে যাবো না। আবার আপনি তো জানেন এই ঈদুল আজহার দিনে, ঈদুল আজহার 3 দিনে জেলাবাসীর ঘরে 1 লাখ মানুষের ঘরে চুলা জ্বলে নাই, চুলা জ্বলে নাই। জেলার মানুষের ঈদ হয়নি। সর্বোপরি শুধু একটা কথাই বলতে চাই, জয়নেতা সাইদুল করিম মিন্টুকে আমাদের মাঝে ফেরত দিন, ফেরত দিন, ফেরত দিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি একটা কথা বলতে চাই, মানববন্ধন থেকে ঘোষণা দিতে চাই, আমাদের সাইদুল করিম আমাদের নেতা জেলা সেক্রেটারি যদি মুক্তি না দেওয়া হয়, তাহলে আমরা কঠিন থেকে কঠিনতম প্রোগ্রাম দেবো। মিন্টু ভাইকে আমাদের নিজেদের বাড়িতে ব্যাগ চাই, আমরা সুস্থভাবে তাকে আমরা নিজেদের বাড়িতে আবার রাজনীতি করতে দেখতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাইদুল করিম মিন্টু জয় হোক, ইনশাল্লাহ জনগণের জয় হবে ইনশাল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন সাংস্কৃতিক মনোজনা সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন পিকে মাল্টিমিডিয়ার আয়োজনে তাদের সদস্য সবাই এখানে উপস্থিত আছেন। আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিন শেয়ার করার মাধ্যমে। আপনারা সবাই জানেন যে গত রোজার ঈদের প্রায় 1 সপ্তাহ আগে আমাদের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, যিনি গণমানুষের নেতা, যিনি সবসময় মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন, আমাদের সেই প্রিয় নেতা জনাব সাইদুল করিম মিন্টুকে ডিবি আটক করে। তার মূল সূত্র ছিল যে আনার হত্যাকাণ্ডের সাথে ষড়যন্ত্রমূলকভাবে আমাদের নেতাকে জড়ানো হচ্ছে। আমি সবাইকে বলবো, আপনারা বিশ্বাস করেন যে নেতা 40 বছর ধরে ছাত্রলীগের রাজনীতিতে শুরু করে আজকে যে নেতা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে, এই সেই সাইদুল করিম মিন্টু যে করোনার মধ্যে নিজের জীবন বাজি রেখে, নিজের জীবনের চিন্তা না করে লোকের দুয়ারে দুয়ারে যে ত্রাণ পৌঁছে দিয়েছে, সবসময় লোকের পাশে থেকেছে। আমরা ঝিনাইদহবাসী বিশ্বাস করি, আমরা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সবাই বিশ্বাস করি সাইদুল করিম মিন্টু এবং সে একজন নিঃস্বার্থ লোক। তিনি দলের জন্য সারা জীবন পরিশ্রম করেছেন। তার মতন লোক এই খুনের সাথে কোনো কায়দায় জড়িত থাকতে পারে না। একটি কুচক্র মহল যারা এই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য, জামাত বিএনপির নৈরাজ্য রাজনীতি সৃষ্টি করার জন্য আমি মাননীয় শেখ হাসিনার কাছে আমি অনুরোধ করব, ঝিনাইদহ সদর থানা শ্রমিক লীগের পক্ষ থেকে, যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, আপনি জানেন আপনার প্রত্যেকটা জেলায় যে রাজনীতি হয়, আপনার প্রত্যেকটা জেলায় আওয়ামী লীগ যেভাবে শক্তিশালী হয় তারই মূলধারায় থাকে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক। এই সভাপতি সাধারণ সম্পাদককে সারা বাংলাদেশে ধ্বংস করার জন্য জামাত বিএনপিরা যেভাবে উঠে বেড়ে লেগেছে, তারই ধারাবাহিকতায় আমাদের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর বিপক্ষে, সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে যে চক্রান্তমূলকভাবে যে হত্যা মামলা সাজানো হচ্ছে, এই মামলাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং আগামী দিন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাইদুল করিম মিন্টুকে, জনতার মিন্টু ভাইকে জনতার কাছে ফেরত দিতে হবে। ঝিনাইদহবাসীর একটাই দাবি, মিন্টু ভাই থাকবে, মিন্টু ভাই আসবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি আজকের এই প্রতিবাদের মাধ্যমে, আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা সাইদুল করিম মিন্টুকে নিয়ে আসবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এইটুকু আমাদের অনুরোধ। ঠিক আছে, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওই জায়গাটায় এটা নেব, ওই জায়গায় যা বঙ্গবন্ধু। আমরা ঝিনাইদহবাসী পক্ষ থেকে, আমরা ঝিনাইদহবাসীর পক্ষ থেকে আমাদের এক দফায় এক দাবি, মিন্টু ভাইয়ের মুক্তি চাই। সংগ্রাম ছাত্র বন্ধুগণ, আমরা আমাদের 60 গ্রামে গরিব দুঃখী মানুষ, আমাদের যে উন্নয়নের যে কাজকাম, আমাদের উন্নয়নের যে ধারাবাহিকতা, আমাদের জননেতা সাইদুল করিম মিন্টু ভাই আমাদের যে উন্নয়ন করেছে এবং আমাদের মিন্টু ভাই আমরা মুক্তি চাই।
আমার জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের এক দাবি, আমাদের নেতা আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক। এবং আমরা এই ঝিনাইদহবাসী গরিব দুঃখী মানুষ, আমাদের সবসময় করোনাকালে যে সাহায্য সহানুভূতি করেছিল, আমরা আমাদের যে গরিব মানুষের ঘরবাড়ি এবং আমাদের রাস্তাঘাট আমাদের যে উন্নয়ন করেছিল, তার সেই মিন্টু ভাই আমাদের যে উন্নয়নে আমাদের নেতা, আমরা কোনো ষড়যন্ত্র চাই না। দর্শক দেখতে পাচ্ছেন ঝিনাইদহ প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তারা এই সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন তখন রাস্তায় দাঁড়ায় এবং সমস্ত দুর্যোগের মোকাবেলা তারা করে থাকে। ঠিক এমনি ভাবে আমরা মনে করছি যে ঝিনাইদহের জন্য এক দুর্যোগের কাজ হয়েছে। আমাদের ঝিনাইদহের একজন মাননীয় সংসদ সদস্য তাকে নৃশংসভাবে হত্যা করা হলো। এই ঝিনাইদহের বুকে নেমে আসলো সত্যি এক দুর্যোগ এবং সেই দুর্যোগের পাশাপাশি আমরা দেখছি এই হত্যার কারণে বিভিন্ন ধরনের মানুষকে যাদের নামে অভিযোগ আসেনি, যাদের নামে কেস হয়নি, তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে। আমরা সাংস্কৃতিক কর্মীরা মনে করছি এর পেছনে হয়তো কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখা। আমরা যার মুক্তির জন্য দাঁড়িয়েছি সেই সাইদুল করিম মিন্টু, আমরা মনে করি ঝিনাইদহের জন্য খুবই একটা জনকল্যাণ নেতা, জনকল্যাণকর নেতা। আমরা যখনই কোনো দুর্যোগের কথা দেখেছি আমরা তাকে সাথে পেয়েছি। আমরা সাংস্কৃতিক কর্মীরা কি বন্যায়, কি করোনাকালীন কিংবা কোনো ঝড় যায়, যখনই আমরা পথে দাঁড়িয়েছি আমরা সাইদুল করিম মিন্টুকে পেয়েছি। আমরা সেই জন্যই মনে হয় যে এরকম একটি জনকল্যাণ কামী একজন নেতা, যার রাজনৈতিক পরিচয় বড় না, যার সাংস্কৃতিক পরিচয় এবং জনকল্যাণকামী পরিচয় বড় হয়ে আছে, সেরকম একটি নেতা যেন কোনো ষড়যন্ত্রের শিকার না হয়। আমরা দেখেছি যে যখনই এইখানে তদন্ত শুরু হলো, তদন্ত কিন্তু হচ্ছিল এবং তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সরাসরি যুক্ত যারা, সেই সরাসরি যুক্ত মানুষদেরকে গ্রেপ্তার করা হলো। তারপরেও কেন এই হত্যার সঠিক তদন্ত হচ্ছে না এবং এই হত্যার অন্যান্য যে সমস্ত ক্লু রয়েছে সেগুলো জানি হচ্ছে না। আমরা সেখানেই মনে করছি যে আমাদের সন্দেহ তৈরি হচ্ছে যে না জানি কোনো ষড়যন্ত্রের মধ্যে হচ্ছে, সেই ষড়যন্ত্র যেন না হয়, বিরুদ্ধে যেন কোনো ষড়যন্ত্র না হয়। আমরা সেই ধরনের ষড়যন্ত্র রুখে দিতে চাই এবং সেই আমরা আইনের কাছে চলতে মনে করি যে আইনের কাছে চলবে, কিন্তু আইন যেন কোনোভাবে কোনো কারো পক্ষপাতিত্ব না করে। আমরা আনার হত্যার সঠিক তদন্তের দাবি করি এবং যারা সাথে যুক্ত তাদের বিচার দাবি করি এবং কোনোভাবে যেন একটা নিরাপদ জনকল্যাণকামী একটা নেতা এই ষড়যন্ত্রের শিকার না হয়, সেই কারণে আমরা শান্তি করতে পারি। উত্তর জানাজার নামাজে সকলকে শরীক হবার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। শোক সংবাদ, একটি শোক সংবাদ। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে চাকলা পাড়া নিবাসী আব্দুর রাজ্জাক আরো বেশি
থাকতে যাচ্ছি জেলা শাখার আয়োজনে আমাদের অভিভাবক করিম মিন্টু মিথ্যা ষড়যন্ত্র করে তাকে গ্রেফতার করা হয়েছে, তার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আজ এই মানববন্ধনে যে সকল সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সকলকে জোটের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ঝিনাইদহবাসী, আপনারা সকলেই জানেন গত 12 মে আমাদের ঝিনাইদহ কালীগঞ্জ 4 আসনে এমপি মহোদয় উনি ভারত সফর গিয়েছিলেন সুস্থতার জন্য। 13 তারিখ গেল, 14 তারিখ গেল, উনি ওনার বন্ধুর বাসায় উঠেছিলেন। তার পরবর্তীতে যেয়ে ওনার কোনো খরচ নাই। তারপরে আমরা টেলিভিশন ফেসবুকে দেখতে পারি যে ওনাকে হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে? হত্যা করা হয়েছে উনি নাকি সোনার চালানি কারবারি করতেন, যার কারণে ওনার কাছে কোটি কোটি অর্থ যারা ওনাকে হত্যা করেছে তাদের সাথে ভাগাভাগি নিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমরা কিন্তু এতটুকু জানি এবং সেই জায়গাটা নিয়ে আনছি। আমরাও চেয়েছিলাম যে এই নির্মম হত্যার একটা প্রচার ও সঠিক প্রচার, যেগুলো আমরা কাম্য না। তার পরবর্তীতে কি হল? ষড়যন্ত্রমূলক আমাদের নেতা, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের অভিভাবক, যার পৃষ্ঠপোষকতায় আমাদের সাংস্কৃতিক অঙ্গন এখনো মাথা তারা দিয়ে দাঁড়িয়ে আছে। আজ যদি তার কোন প্রকার ক্ষতি হয় তাহলে লাখো বিবেক এই যুগের রক্ত খরণকে সামালে এর জবাব দেবে। তাই আমরা বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা, আপনি আমাদের মাতা, আপনি আমাদের অভিভাবক, আপনার কাছে আমরা সুস্থ বিচারের দাবি করছি। আমাদের জননেতা সাইকেল করে কিন্তু মানবতার মানুষ। আমি দেখেছি, আমার ছোট কিন্তু আমি দেখেছি রাজপথের সে লড়াকু সৈনিক, মুজিব আদর্শে দিন রাতের অত্যন্ত প্রহরী এই বড়কে আমাদের মাঝ থেকে, এই রাজনীতি থেকে তাকে বিতাড়িত করবার জন্য এই ষড়যন্ত্র। আমরা চাই না যে এই ধরনের ষড়যন্ত্র কিন্তু আমরা মেনে নেব না। আমরা 1971 সালে আমরা কারখানার ভাইদের, আমরা এখান থেকে আমরা যত শিল্পী ছিলাম, আমরা নাট্যশিল্পী ছিলাম, আমরা আবৃত্তি শিল্পী ছিলাম, আমরা কণ্ঠশিল্পী ছিলাম, আমরা আমাদের কণ্ঠ দিয়ে, আমরা বিস্তার করিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা আবার এই রাজপথে দাঁড়িয়ে আমাদের এই কণ্ঠ দিয়ে, আমাদের নেতাকে আমরা মুক্তি দাবিতে আমরা আপনার ছিনিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি নিজেও অসুস্থ, দীর্ঘদিন ধরে আমি অসুস্থ অবস্থায় আছি। তারপরেও সে সময় আমার নেতার কথা শুনছি, সে সময় কিন্তু আমি ফেলে থাকতে পারছি না। আমি ফেসবুকে যতটুকু পাচ্ছি আমি দেখাতে করছি। তো আজকে আমি সাংবাদিক ভাইদের কাছে আমার একটাই অনুরোধ, এখানে যে সমস্ত সাংবাদিক ভাইরা আছেন তারা অনেকেই নীরব পালন ভূমিকা করছেন। তা আপনারা নীরবতা পালন করবেন না। আপনারা এই দিনটাকে হারালে, এটা 50 বছর সৃষ্টি করে একটা মেধাবী ছাত্রকে তৈরি করতে হলে 50 বছর লাগে। তাই আমরা চাই, আমরা মেধা সম্পন্ন রাজনৈতিক নেতা লাখো
লাখো জনতার নেতাকে আমরা যেন হারিয়ে না ফেলি। সকলেই দোয়া করবেন, সেজন্য অচিরেই আমাদের মাঝে ঘুরে আসে। আমরা তোমাকে নেতা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এবং আজকে সমস্ত ঘোষণা করছি আজকের এই মানববন্ধন। ধন্যবাদ সবাইকে।